কাজের মায়ের বউ বানাইবো, তোমার যা বানাইবো তুমি মাইনে নিতে পারবা? ফুপু সামান্য করে টাকার লেগা আমার আব্বারে পা থেকে জুতা ফিকা মারছে। হ্যাঁ করে ভালো করে শেষ পর্যন্ত তো জামাল মায়াকে ডিভোর্স দিয়েই ছাড়লো। একদিকে জামালের বিয়ে হবে মরিয়মের সঙ্গে, অন্যদিকে কিন্তু একই দিনে দেখা যাবে মায়ার বিয়ে হবে মায়া বর্তমানে যেই বাড়িতে কাজ করে সেই বাড়ির ছোট ছেলে বজরুলের সঙ্গে। সবকিছু মিলিয়েই বজরুত নাটকের 23 নম্বর পর্বে কি ঘটতে চলেছে, কবে আসবে, সবার আগে কিভাবে দেখবেন, সেই সমস্ত বিষয় আজকের এই ভিডিওটিতে আমরা জানানোর চেষ্টা করব। ইতিমধ্যেই বজরুত নাটকের 22 নম্বর পর্বটি আপলোড করা হয়ে গেছে ঈগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে। যারা এখনও 22 নম্বর পর্বটি দেখেননি এক্ষুনি দেখে আসতে পারেন ঈগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেল থেকে। আর যারা অলরেডি দেখে ফেলেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বজরুত নাটকের 22 নম্বর পর্বটি আপনাদের কাছে কেমন লেগেছে। গাইস, 22 নম্বর পর্বে আমরা এমনটাই দেখতে পাই যেখানে মায়া জানতেই পারে না যে মায়াকে ডিভোর্স দেওয়া হয়েছে। ডাক পিয়নের হাতে কিন্তু ডিভোর্স লেটার পাঠানো হয়। আর এদিকে জামালের কাছে সাধু সাজার চেষ্টা করতেছে জামালের সৎ মা এবং জামালের মামা সহকারে এই পুরো পরিবার। শুধুমাত্র জামালই একা ছিল যে কিনা মায়াকে চাইতো, কিন্তু জামালকে যে কোনোভাবে ব্ল্যাকমেইল করে তার সৎ মা বাড়ি থেকে চলে যাবে এমন কিছু ব্ল্যাকমেইল করে হলেও কিন্তু মায়ার সঙ্গে ডিভোর্স করায়। এমনকি জামালের মুখ দিয়ে কথা দিয়ে নেয় যে যে কোনো মূল্যে মরিয়মকে জামাল বিয়ে করবে। 23 নম্বর পর্বে কি তাহলে এমনটাই হতে চলেছে? জামাল মরিয়মকে বিয়ে করবে আর অন্যদিকে মায়া বজরুলকে বিয়ে করবে, নাকি তাদের বিয়ের দিন কোনো একটা ঝামেলা হয়ে আবারও জামাল এবং মায়ারই বিয়ে হবে? দর্শকরা তো এমনটাই চাচ্ছে যে কোনো মূল্যে জামাল এবং মায়াকে এক করে দেওয়া হোক। তাদের ডিভোর্স কিন্তু দর্শকরা মেনে নিতে পারতেছে না, কারণ গত পর্ব থেকেই কমেন্ট করে আসতেছিল দর্শকরা যদি জামাল এবং মায়া ডিভোর্স হয় তাহলে নাটক আমরা বয়কট করলাম এমনটাই। যাই হোক, দর্শকদের কথার তোয়াক্কার গা করে ডিরেক্টর সাহেব কিন্তু জামাল এবং মায়ার ডিভোর্স করিয়ে দেয়। এমনকি আমরা এমনটা 22 নম্বর পর্বের শেষের দিকে এমনটাই দেখতে পাই যেখানে বোঝানো হচ্ছে যে 23 নম্বর পর্বে হয়তোবা জামালের বিয়ে হবে মরিয়মের সঙ্গে। এই খুশিতে তো মরিয়ম এখন থেকেই নাচতেছে। অন্যদিকে আবার মায়ার বিয়ে হবে তার যেই বাড়িতে সে কাজ করে সেই কাজের যেই বাড়িতে কাজ করে সেই মালিকের সঙ্গেই, বজরুলের সঙ্গে। তাকে প্রস্তাব করা হবে, কিন্তু মায়া রাজি হবে কিনা এটাই দেখার বিষয়। অন্যদিকে বজরুলের বড় ভাই বউ ওরাও কিন্তু মেনে নিতে চাইবে না যে একজন কাজের মেয়েকে কিভাবে তাদের ছোট ভাইয়ের বউ এমনকি তার ভাবির দেবরের বউ কিভাবে বানায়। এমন সবকিছু মিলিয়ে কিন্তু 23 নম্বর পর্বটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। যে কোনো মূল্যে হয়তোবা বজরুল বলবে মায়াকেই আমি বিয়ে করব, সে কাজের মেয়ে হোক আর যাই হোক। সবকিছু মিলিয়ে এই 23 নম্বর পর্বটি অনেক ইন্টারেস্টিং এবং সুপারহিট একটি পর্ব হতে চলেছে। আর গাইস, বজরুত নাটকের 23 নম্বর পর্বটি সবার আগে দেখতে চাইলে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে অবশ্যই আপনাকে ঈগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখতে হবে। তাহলে বজরুত নাটকের 23 নম্বর পর্বটি আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। সেখান থেকেই কিন্তু সবার আগে আপনি এসে বজরুত নাটকের 23 নম্বর পর্বটি দেখে নিতে পারবেন। আর গাইস, বজরুত নাটকের 23 নম্বর পর্বটি কবে আপলোড করা হবে সেটা বলার আগে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখুন। গাইস, বজরুত নাটকের 23 নম্বর পর্বটি আপলোড করা হবে আগামী শুক্রবার দুপুর 3টায় শুধুমাত্র ঈগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে। তো গাইস, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।